আমার আজকের রেসিপি হলো ভীষণই কমন আর সোজা চিকেন কষা। আশা করি আপনারা বাড়িতে অনেকবারই চিকেন কষা বানিয়েছেন, কিন্তু এই পদ্ধতিতে যদি একবার বানিয়ে দেখেন টেস্টটা একটু আলাদা হয় আর খেতে কিন্তু অসাধারণ লাগে। 800 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি আর এরকমভাবে আলু কেটে নিয়েছি, মাংসের আলু। অনেকেই আলু দেওয়া পছন্দ করে না, কিন্তু আমার মনে হয় মাংসে একটুখানি আলু যদি না দেওয়া হয় তাহলে কেমন যেন লাগে। আলুটা আমি হলুদ আর নুন দিয়ে একটু ভালো করে ভেজে নিচ্ছি কড়া করে। আলুটা আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি একটা পাত্রে। এবার আমি ওই 800 গ্রাম মাংসটা তেলে ভেজে নেব। চিকেনটাকে ভেজে নেওয়ার কারণটা বলি, যে তেলে ভাজা হচ্ছে সেটা পুরোটাই মাংসের ফ্লেভার হয়ে যাবে। এরপর আপনি যাই দিন, পেঁয়াজ, লঙ্কা, টমেটো, তাতে চিকেনের ফ্লেভারটা একদম ইনট্যাক্ট থাকবে। কিন্তু সেটা যদি আপনি পেঁয়াজ কুক করার পরে দেন তাহলে কিন্তু অতটা আসবে না। চিকেনটা আগে ভেজে নিলে মাংসটা খুব নরম তুলতুলে হয়ে যায়, আর একটা হালকা উপরে কভার থাকার জন্য চিকেন খাওয়ার সময় কিন্তু কোনো গন্ধ পাবেন না। চিকেনটা একটা পাত্রে তুলে নিয়েছি, এবার ফোড়নে দিয়ে দিচ্ছি 3টে তেজপাতা, 3টে এলাচ আর 2টো দারচিনি দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। দিয়েছি সাদা জিরে। এবার কিছুক্ষণ ভালো করে মিশিয়ে নিয়ে যেটা পেঁয়াজটা চপ করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। এবার ধৈর্য ধরে 3-4 মিনিট ভালো করে ভেজে নেবেন। যতক্ষণ পেঁয়াজ ভাজা হচ্ছে আমি ততক্ষণ ভেজে নেওয়া চিকেনটা ম্যারিনেট করে নিই। দিয়ে দিলাম আমি ধনে গুঁড়ো, দিয়ে দিলাম 1 চা চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি এখানে। এবার আমি একটা হাতার সাহায্যে আমি ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছি। ম্যারিনেট করে রাখার পর কিন্তু বেশিক্ষণ রাখতে হবে না, 10-15 মিনিট রাখলেই হবে। আমি এখানে টমেটো পেস্ট করেছিলাম সেটা দিয়ে দিলাম। এতক্ষণে আমাদের পেঁয়াজটা কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গেছে। আর আমি এখানে হলুদ গুঁড়ো অ্যাড করে দিচ্ছি। অ্যাড করছি আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার আমি এখানে অল্প শাহি গরম মশলা দিয়ে দিলাম। এবার ভালো করে আমি এটাকে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এটাকে খুব ভালো করে কুক করে নিচ্ছি। স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি আমি আগে থেকে টমেটো, রসুন আর আদাটা পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। যতক্ষণ না পেঁয়াজ, টমেটো, আদা, রসুনের থেকে তেল বেরিয়ে আসছে আমি এটাকে ভালো করে কুক করে নেব। 3-4 মিনিট ভালো করে ভেজে নেওয়ার পর আমি ভাজা আলুটা দিয়ে দিলাম। এবার 2-3 মিনিট আমি আলুগুলোর সাথে মশলাগুলো ভালো করে রান্না করে নিচ্ছি। আলুটা একটু নরম হয়ে গেলে ম্যারিনেট করে রাখা চিকেনটা আমি দিয়ে দিচ্ছি। চিকেন বানানোর জন্য আমাদের 90% কাজ কিন্তু হয়ে গেছে। প্রথমেই জল দেবেন না, মশলাটা একটু ভালো করে কুক হয়ে যাওয়ার পর আমি এটা ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণ। 8 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রেখেছিলাম। চিকেনটা কিন্তু বেশ নরমও হয়ে গেছে আর অনেকটা তেল ছেড়ে দিয়েছিল। ঠিক এই স্টেজে আমি অ্যাড করলাম একদম উষ্ণ গরম জল। তারপর ফাইনালি আমি এটাকে ভালো করে ফুটিয়ে নিচ্ছি। এবার নুনের পরিমাণটা একটু জল মেশানোর পর দেখে নিতে হবে। আমিও 1 চামচ মতো নুন অ্যাড করেছিলাম। এইটুকু বলতে পারি এইটা কিন্তু বানানো ভীষণই সোজা আর আপনাদের কিন্তু দারুণ লাগবে খেতে। আমাদের চিকেন কষা কিন্তু একদম রেডি। আমার আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট সেকশানে কমেন্ট করবেন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।